বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের টাকা সহ হাতে নাতে আটক করে পরবর্তীতে অনৈতিক সুবিধা দিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের বিরুদ্ধে। সোমবার রাতে বেনাপোল কাস্টমস হাউজের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বেলা ৩টার দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুষের ২,৭৬,০০০ টাকা সহ আটক করে দুদকের একটি দল। পরে টানা ৫ ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের কোনো তথ্য না দিয়ে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন তারা। উনি এই টাকা পয়সা নিয়ে আজকে উনি টাকাকে ওনাকে হস্তান্তর করবে, এই সংবাদ আমরা বহু সংবাদের ভিত্তিতে এই সংবাদ পাওয়ার পরে আমরা তাকে রাইট টাইমে এই কাস্টমস হাউসের গেটের সামনে টাকা সহ তাকে হাতে হাতে গ্রেপ্তার করি, এই হাসিবুর রহমানকে, এবং তার কাছ থেকে আমরা 2,76,000 টাকা আমরা উদ্ধার করি। এবং এই টাকা যে এখানে এই টাকা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উনি জানিয়েছে এই হচ্ছে যে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার। তখন আমরা তার দপ্তরে গিয়ে তাকে এটা জিজ্ঞাসা করি যে আপনি এই টাকার লেনদেনের সাথে সংশ্লিষ্ট কিনা। তখন উনি আমাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ, আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং টাকাগুলো আমার কাছে দেওয়ার জন্য সে আনতেছিল। এদিকে অপরাধ স্বীকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয় ব্যবসায়ী ও জনতা। এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চলে যাওয়ার সময় উত্তেজিত জনতা প্রায় আধ ঘন্টা তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।